আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আমাদের রেসিপি হলো মিক্সড ভেজিটেবল রেসিপি। রঙিন সবজি, মজাদার এক প্লেট, স্বাদ আর পুষ্টির দারুণ মেলবন্ধন। প্রতিদিনের খাবারে থাকুক রঙিন শাকসবজি, সুস্থ থাকুক শরীর আর প্রাণে আসুক সতেজতা। সাধারণত আমরা সকলেই জানি শাকসবজি শরীরের রোগ প্রতিরোধতা বাড়ায়, ভিটামিন, খনিজ ও ফাইবারের ভালো উৎস, হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, শরীরে শক্তি যোগায় এবং সার্বিক সুস্থতা বজায় রাখে। চলুন শাকসবজির উপকারিতা অনেক জানলাম, এবার রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা কয়েক প্রকারের শাক এবং সবজি নিয়েছি। তার মধ্যে রয়েছে লাউ শাক, কাঁঠালের বীজ, চিচিঙ্গা, পটল, ধুন্দুল, বেগুন। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালো করে গরম করে নিতে হবে। মাছটি আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এবং হলুদ। হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, মাছটি আমরা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো আমরা ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নেব, এইভাবে দুই পাশ আমরা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা মাছগুলো নামিয়ে নেব। একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব এবং ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চা চামচ, জিরা বাটা 1 টেবিল চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চা চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 2 টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চা চামচ। দিয়ে দিব অল্প পরিমাণ পানি, মশলাটি যেন না পুড়ে যায়। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিব। মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি একটু পরপরে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আবারও একটু দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটি যখন ভালো করে কষানো হয়ে যাবে, চারপাশে তেল উঠে আসবে, তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাঁটা, আলু এবং কাঁঠালের বীজ। সবগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিতে হবে। আলু, ডাঁটা, কাঁঠালের বীজ ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে নেওয়ার পর সবজি অ্যাড করে নেব। ধুন্দুল, চিচিঙ্গা, পটল, বেগুন, এগুলো আমরা সেম সাইজ করে কেটে নিয়েছি। এক এক করে সবগুলো সবজি অ্যাড করে নিচ্ছি। সবজিগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। মিডিয়াম ফ্লেমে রেখে আমরা রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব লাউ শাক। লাউ শাক দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ফালি। এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব মাছ। ভেজে রাখা মাছটি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। সব শেষে এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো, অল্প পরিমাণ চারপাশে ছিটিয়ে নিচ্ছি। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে এইদিকে দেখে নিন আমার হাতে কত সুন্দর অর্গানিক মেহেদির কালার আসছে। পরবর্তী ভিডিওতে মেহেদির রেসিপিটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজ একদম মোমের মতো গলে গিয়েছে। যে আবারও দেখিয়ে দিচ্ছি, কালারটা এত সুন্দর কি বলবো গাইস। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার মিক্সড ভেজিটেবল রেসিপি, পুষ্টিগুণে ভরপুর। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।